মেজর ডালিম তিনি জাতির ষষ্ঠ সন্তান, অভ্যুত্থান করে জাতিকে মুক্ত দিয়েছিল। ওই মেজর ডালিমের গলায় ফুলের মালা দিয়ে দেশের মধ্যে সসম্মানে ফিরে আনা দরকার। তার কারণ মাজলুমদের পক্ষে যারা, আমরাও তাদের পক্ষে আছি না নাই? মেজর ডালিম একটা সাক্ষাৎকার দিয়েছে সাংবাদিক ইলিয়াসের কাছে, যুবকেরা দেখছো কি দেখো নাই? এক সাক্ষাৎকারে পুরো বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধের ইতিহাস উল্টো পাল্টা হয়ে যাচ্ছে। এ কথা কর না গা। যেই মেজর ডালিম আমরা বাংলাদেশের মানুষ ভেবেছিলাম ও মরেই গেছে, কিন্তু হঠাৎ করে 50 বছর পরে তিনি সাক্ষাৎকারে মিডিয়ার মধ্যে চলে আসলেন। গভীর মনোযোগ বোঝার জন্য বলতেছি, লক্ষ্য করেন। ওকে প্রশ্ন করা হয়েছে, আপনি বঙ্গবন্ধুকে কেন হত্যা করেছেন? মেজর ডালিম পরিষ্কার করে বলেছে, স্বাধীনতার যুদ্ধের আগের বঙ্গবন্ধু আর 75-এর 15ই আগস্টের বঙ্গবন্ধু এক না। স্বাধীনতার যুদ্ধের আগে বাংলাদেশের মানুষেরা বঙ্গবন্ধুর জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিল, আর 15ই আগস্টে বঙ্গবন্ধু বাকশাল কায়েম করে, রক্ষী বাহিনী কায়েম করে, 40,000 মানুষকে হত্যা করে এমন একটা শাসন কায়েম করেছিল। মানুষেরা নামাজ পড়ে পড়ে আল্লাহর কাছে দোয়া করে বলতেছিল, আল্লাহ এই জালেম থেকে আমাদের রক্ষা করে। তার মানে 71-এর প্রেক্ষাপট আর 15ই আগস্টের প্রেক্ষাপটে এক। অত্যাচার করেছে, জুলুম করেছে। তাকে প্রশ্ন করা হয়েছে শহীদ হয়েছিল কয় লাখ? মাথায় নষ্ট তার বক্তব্য শুনে। বলতেছে 30 লাখ শহীদ হয়নি, স্বাধীনতার যুদ্ধে শহীদ হয়েছে 3 লাখ। কয় লাখ? কিন্তু বলতেছে বঙ্গবন্ধু ইংরেজি ভালো পারে না। ওকে ইংরেজিতে প্রশ্ন করছে কয় লাখ লোক মারা গেছে, ও 3 লাখ না বলে বলতেছে 3 মিলিয়ন। কে রে 3 মিলিয়ন মানে হলো 30 লাখ। 3 লাখ আর 30 লাখ কি এক? 30 লাখ লোক যদি শহীদ হয় মুক্তিযুদ্ধে, প্রত্যেকটা ইউনিয়নে 655 জন করে শহীদ হতে হবে। আমাদের 5 ইউনিয়ন ঘুরলে তো 20 জনও পাওয়া যাবে না। এ কথা কর না কে? তার মানে বোঝা যায় ইতিহাসকে বিকৃতি করে জাতি হিসেবে আমাদেরকে বিভ্রান্ত করেছে একটা দল, ভারতকে খুশি করার জন্য। ওই মেজর ডালিমের 3টে কথা শোনার পরে মনটা ভরে গেছে। তার 3টে বক্তব্য শুনে আমি তাকে স্যালুট দিয়েছি। 1 নম্বর বক্তব্য, মেজর ডালিম বলেছে জাতির পিতা, জাতির মাতা, জাতির খালা, জাতির নানা এগুলো আমি মানি না। মুসলমান হিসেবে বিশ্বাস করি মুসলমানদের একমাত্র জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহু আকবার বলবেন না? এটা হলো কোরআনের বক্তব্য। জোরে বলেন কিসের বক্তব্য? আল্লাহর কোরআন বলেছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলমানদের জাতির পিতার নাম কি? গত 16 বছর আমরা দেখেছি বঙ্গবন্ধুকে জাতির পিতা বানায়া মোড়ে মোড়ে স্কুল কলেজ ভার্সিটিতে তার মূর্তি বানায়া প্রকাশ্য তারা তাকে পূজা করে শিরক করত। আর আল্লাহ কিন্তু সব সহ্য করে, কিন্তু শিরক সহ্য করে না। আল্লাহর কোরআন বলছেন ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয় শিরক হলো মহা জুলুম। অন্য জায়গায় আল্লাহ বলছে আল্লাহ শিরকের গুনাহ কখনো মাফ করে। আল্লাহর কি খেলা? 16 বছর ধরে তারা বঙ্গবন্ধুর মূর্তি বানায়া পূজা করে শিরক করেছে। আর শেখ হাসিনা পালিয়ে যাওয়ার 5 মিনিটের ভেতরে পুরো বাংলাদেশের বঙ্গবন্ধুর মূর্তি ভাস্কর্যকে আল্লাহ মাটির সাথে মিশে দিয়েছে। তারা মুসলমান হিসেবে আমাদের জাতির পিতার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম। মেজর ডালিমকে স্যালুট দেই বক্তব্যের জন্য। 2 নম্বর তিনি বলেছেন আমাদের বাংলাদেশের যে জাতীয় সঙ্গীত, এটা মুসলমানের জাতীয় সঙ্গীত নয়, ভারতের জাতীয়। আপনার কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর সারা জীবন বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছে, অথচ ভারত চাপিয়ে দিয়েছে। ভারতের বুদ্ধি শুনে ওই নরেন্দ্র মোদীর গানটাকে বাংলাদেশের জাতীয় সঙ্গীত বানানো হয়েছে। এটা 90% মুসলমান কখনো মেনে নিতে পারে না। আমি এই জন্য তাকে স্যালুট দেই। আর 3 নম্বর তিনি বলেছেন মানবতা যদি শিখতে হয় ভারতের কাছে শিখতে হবে না, আমেরিকার কাছে শিখতে হবে না, লন্ডনের কাছে শিখতে হবে না। মানবতা যদি শিখতে চাও তোমরা কোরআন পড়ো, রাসূলের জীবন পড়ো। কোরআন এবং রাসূলের জীবনের ভেতরে রয়েছে শ্রেষ্ঠ মানবতা। আল্লাহু আকবার বলেন। এমনকি তিনি বিপ্লবী ছাত্রদেরকে বলেছে তোমরা কোরআন হাতে নিয়ে শপথ নাও, কোন সংবিধান তোমাদেরকে মানতে হবে না, কোরআন হাতে নাও, নতুন করে সংবিধান প্রণয়ন করো। এবং তিনি আরেকটা মারাত্মক কথা বলেছে, 71 সালে কোন দাড়ি টুপিওয়ালা জামাত ইসলামী কোন দলকে আমি অপকর্ম করতে দেখিনি। তার মানে বোঝা যায় সত্য কখনো চাপা থাকে না। এ কথা কর না গা। সত্য একদিন প্রকাশিত হয়। মেজর ডালিমের সংবাদ যখন টক শো করতেছিল 8 লাখ লোক একসাথে দেখেছে সাংবাদিক ইলিয়াসকে। ধন্যবাদ দেই। আমরা বলি রাজনীতি নয়, সময় এসেছে স্বাধীনতার সঠিক ইতিহাস জাতিদেরকে জানাতে হবে।
এই তরুণ প্রজন্ম আর ভ্রান্তর মধ্যে আমরা থাকতে চাই না। মেজর ডালিম তিনি জাতির ষষ্ঠ সন্তান, অভ্যুত্থান করে জাতিকে মুক্ত দিয়েছিল। ওই মেজর ডালিমের গলায় ফুলের মালা দিয়ে দেশের মধ্যে সসম্মানে ফিরে আনা দরকার। তার কারণ মাজলুমদের পক্ষে যারা, আমরাও তাদের পক্ষে আছি না নাই? আমরা কোরআনের জন্য কি সবাই এক হতে রাজি আছি? এই বাংলাদেশে কোরআনের শাসন কায়েম হওয়া ছাড়া জমিনে শান্তি আসতে পারে? আরো জোরে বলেন, শান্তি আসতে পারে? আমরা যদি এক না থাকি ওই স্বৈরাচার আবার দেশে ঢুকবে। বলতেছি আমি বাংলাদেশের সীমানার কাছে আছি, যে কোনো সময় শর্ট করে ঢুকে পড়তে পারি। আমরা বলতেছি ম্যাডাম আপনি আসেন, আপনি শর্ট করে ঢুকবেন আর আমরা আপনাকে ফট করে আয়না ঘরে ঢুকে দেবো। এ কথা কর না গা, কে রে ও শর্ট করে ঢুকবে, আমরা ফিডার খাবো, আগুন চুষবো, কোথায় ঢুকে দেবো? বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। একটু জোরে বলেন, জোরে বলেন। বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজনেই বুবু কাদের কাকার অবস্থা খারাপ, দরবেশ বাবার হাউন আঙ্কেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভেতর, বুবু আছে ডরের উপর, কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু সিয়ের পাইবা না। এ কথা কোন? আল্লাহর কোরআন বলেছে কুতিবা আলাইকুমুল কিসাস, জীবনের পরিবর্তে জীবন, হাতের পরিবর্তে হাত, পায়ের পরিবর্তে পা, চোখের পরিবর্তে চোখ। এই আয়াতের ডিজিটাল ব্যাখ্যা হলো আয়না ঘরের পরিবর্তে আয়না ঘর। তার কারণ বলেন তো, আয়না ঘরকে আমরা তৈরি করেছি না ওরাই করেছে? আমাদের প্রিয় ভাই ব্রিগেডিয়ার আমান আজমি, ব্যারিস্টার আরমানকে 13 বছর ধরে আয়না ঘরে রেখেছে। সূর্যের আলো দেখতে দেয়নি, বাইরের বাতাস দেখতে দেয়নি। আজান যখন হতো গান বাজায়া আজান পর্যন্ত শুনতে দিত না। সুতরাং বর্তমান তত্ত্বাবধায়ক সরকারকে বলবো, এই স্বৈরাচারের যত এমপি মন্ত্রী গ্রেপ্তার হয়েছে জেলখানায় রেখে জামাই আদর করলে হবে না, বিচার চলাকালীন অবস্থায় এদেরকেও আয়না ঘরে রাখতে হবে। এই পঞ্চগড়ে মুসলমান আলোচনা কি চলবে? কারা কারা চলবে না হাত তোলেন। একটু গরম পানি দেন তো, গরম পানি। তার মানে বোঝা গেল হুজুগে বাঙালি যাই বলে আইরে তারই সাথে যাই রে। সত্য সত্য শেষ পর্যন্ত থেকে আখেরি মোনাজাত করে কারা কারা যেতে চান টান টান করে হাত তোলেন তো দেখি। লিল্লাহে তাকবীর। হাত উঠান দেখি, মুরব্বী মুরব্বী হাত উঠান। হাত উঠা দেখি সভাপতি, সব একটু গলা কাকার দন্ত দেখা। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম। কোরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে, লিল্লাহে তাকবীর। জায়গা তো করে বোঝা গেল যে আলোচনা চলতেছে। মিনিট 30 টাইম কি দেওয়া যাবে? এবার চাচায় পানি দেবেন পেছন দিক দিয়ে, এই পাশে আছেন কেন? এই যে ক্যামেরা আছে ইনামুল হক ভাই লাগেন, গতবারের মতো ভাইরাল হয়ে যাবেন। একদম সাইড আসেন না, পেছন দিক দিয়ে কাম করবেন। জি আসেন, আলোচনা চলছে। আসেন, সময় কম, শর্টকাট আলোচনা। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছে, আল্লাহর একটা উদ্দেশ্য আছে না নাই? আল্লাহ কি উদ্দেশ্য আমাদের সৃষ্টি করেছেন? ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলতেছে আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ। এখন আজকের আলোচনার মেইন টপিক হলো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ইবাদত কোনটি, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি। ও আজ ছুরি করিনি, ও যে একজন ফতোয়া দিল নামাজ, আমি কোনো ওয়াজ করিনি, ও যে ফতোয়া দিয়েছে দেখেন ওই চাচা। তার মানে বোঝা যাচ্ছে পঞ্চগড় জেলার মানুষের ধারণা নামাজ পড়ার নাম ইবাদত, হজ করার নাম ইবাদত, জিকির করার নাম ইবাদত। নামাজ রোজা হজ যাকাত অবশ্যই ইবাদত, তবে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ইবাদত হলো এই জমিনের ভেতরে কোরআন প্রতিষ্ঠার আন্দোলন করা।
ইকামতে দ্বীনের কাজ করা, কোরআন বিজয়ের আন্দোলন করা। এখন আপনাদের মাথার মধ্যে মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে, হুজুর এটা আপনি কেমন কথা বললেন? সারা জীবন আমরা শুনলাম নামাজ রোজা হজ যাকাত আসল ইবাদত, আপনি বলতেছেন দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন আসল ইবাদত, কারণ কি বোঝার দরকার আছে না নাই?